আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আসলে আজকে আমি কিছু কথা বলবো। আমি সচরাচর মানুষের বদনাম বলা বা ওই যে গসিপ নিয়ে কথা বলতে না আমার ভালো লাগে না। হ্যাঁ, তো ভালো লাগে না না কারণ হলো গিয়া একার জীবনে কি ঘটতেছে না ঘটতেছে এগুলি আমি আসলে অতটা প্রায়োরিটি দিই নাই। আমার জীবনে কি ঘটতেছে আমি ওইটা দেখি। তখন এই যে মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে বিদায় শেয়ার করতেছি। হ্যাঁ, হ্যাঁ, সচরাচর দেখা যায় যে বুবলি আর শাকিব খানরে নিয়ে অপু বিশ্বাস এই তিনজন সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না। এদের মানে এদের গসিপ নিয়ে যে এত কথা বলে মানুষ, হ্যাঁ, এদের এদের কারণে মানে ঢোকা যায় না। তো এখন বিশ্বাস করো যে অপু বিশ্বাসটা নিয়ে তো এর আগে ঘুরতে গেছে না। আমি অপু বিশ্বাসের অপছন্দ করি এরকম কিছু না। আমার থিঙ্ক হইল যেহেতু উনি মুসলিম হয় নাই, তো এর জন্য একজন মুসলিম ছেলের জন্য শাকিব খানের জন্য মুসলিম মেয়ে বিবাহের জন্য যোগ্য। আমরা ভণ্ডামি ফাতরামি যাই করি না কেন দিন শেষে কিন্তু আল্লাহর কাছে গিয়ে আমরা জবাবদিহিতা করতে হবে, বা বিশ্বাস করি এটা মন থেকে যে আমাদের আল্লাহ আছে, আমরা মুসলিম। যে পাঁচ ওয়াক্ত নামাজ না পারো সেও বিপদে পড়লে দৌড়ায় গিয়ে আগে যায় নামাজটা নিয়ে বসে। হ্যাঁ, এই ইমানটা যদি থাকে সবার ভিতরে এটাই ইনাফ। হ্যাঁ, তো আমি এখানে আসলে ধর্মবিরোধী কোনো কথা বলতে চাইতেছি না, বা ধর্ম নিয়ে রিলেটেড কোনো কথা যেতেছি না। জাস্ট একটা নর্মাল বিষয় যে তুমি মুসলিম হিসাবে তুমি অবশ্যই একটা মুসলিম মেয়েরে বিয়ে করবা, এটা বুঝাইতে চাইতেছি। তো শাকিব খান অপবিশ্বাসের সাথে যেটা হয়েছে বা হয়েছে এটার জন্য, হ্যাঁ, একজন মেয়ে হিসাবে অপবিশ্বাসের সাথে যা হয়েছে এটার জন্য আমরা আসলে মাইনে নেওয়াটা আসলে খুব কষ্টদায়ক একটা মেয়ের জন্য, যেহেতু অপবিশ্বাস ভালোবাসছে। তো অপবিশ্বাস উনি কিন্তু কখনো ধর্ম চেঞ্জ করে নাই। যদি ধর্ম চেঞ্জ করতো ওকে ডান, তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে, তারে ঠকাইছে বা তারে শাকিব খান আসলে ভুল। হ্যাঁ, কিন্তু যখন শাকিব খান বুবলির সাথে এটা করলো তখন আমি তো শাকিব খানরা আর কি খুবই মানে খুব ইয়ে করতাম যে উনি দুইটা মেয়ের জীবন নষ্ট করছে। একটা হইলো অপু বিশ্বাস, দ্বিতীয়টা হয়েছে গিয়া বুবলি। বুবলির তো এখানে কোনো দোষ নেই। বুবলি জানে যে তার সাথে তার ওয়াইফ নাই, তার কেউ নাই, ওই হিসাব করে প্রেম করছে। যখন একবারে গাড়ায় গেছে তখন গিয়া দেখছে যে না, ওই বেটা সবই আছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হইতাছে গিয়া আমি একটুখানি ইয়ে করি, হ্যাঁ, দেখি কেমন লাগে আজকে। তো বিষয়টা হইতাছে গিয়া এই যে ওরা বুবলি আর শাকিব খান বিদেশ গেছে, আর এত সুন্দর সুন্দর ছবি, একটা ছবি আমি শেয়ার করব। এই ছবিটা দেখে আমার কাছে খুব কিউট লাগছে। একজন হাজবেন্ড হিসাবে ও এখন পারফেক্ট। আমি মনে করি তুমি ক্যারিয়ার লাইফে বা তুমি রিয়েল লাইফে যতই উচ্চ পদে থাকো না কেন, ওয়াইফের কাছে যদি তুমি শ্রেষ্ঠ পুরুষ না হইতে পারো, তাহলে এই জীবনে তোমার কোনো মূল্য নেই। হুম, একজন পুরুষ তখনই মূল্যায়ন হয় যে সে যখন ভালো একজন হাজব্যান্ড হয়, ভালো একজন বাবা হয়। তো বিষয়টাই তো গিয়া এতদিন মানে ওদের জ্বালায় অপবিশ্বাস আর বুবলি নিয়ে কথা বলে যারা, তাদের ঝগড়াঝাটি দেখা মেখা আমার কাছে মানে অনেক ইয়া লাগতো যে আসলে মানুষ কি বোকার রাজ্যে বাস করে, যেটা অবৈধ সেটা নিয়ে মানুষ মানে আহাজারি করতেছে, রাইট বলতেছে। আসলে আসলে ধর্মটা কোথায় গেছে আমাদের? হ্যাঁ, এখন মানে ওরা যে বিদেশ গিয়া যে ইয়েটা করছে আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং শাকিব খানরে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাদের রিলেশনটা কি বা কিছু, আমরা দর্শকরা আসলে জানি না। তবে আমি চাইবো আমার একজন মেয়ে হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনি বুবলির সাথে সংসারটা করেন। আদারওয়াইজ আর কাউরে আপনার লাইফে নিয়েন না। কারণ সবারও তো একটা শেষ সময় থাকে। মানুষ এখন 27-28 বছরে মারা যায়। তো আমি মনে করি এই জীবনটা ওনার সাথে পার করে দেন। ভালো থাকেন।